নমস্কার বন্ধুরা। আজকে অন্য কোনো রান্নার ভিডিও না। আসলে এখানে আমরা যে পুজোর আনন্দটা করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করা। তো এটা আপাতত ষষ্ঠী থেকে শুরু হয়েছিল। তো অনেকটা লেটে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ ষষ্ঠীর দিন আমি চলে গিয়েছিলাম আমার ননদের বাড়িতে, ফরিদপুর রাজবাড়ি। তো সেখানে ওখানে অনেক রকমের পুজো হয়, মানে সরি অনেক পুজো হয় মণ্ডপে। তো আমাদের এখানে যেহেতু এভাবে পুজোটা দেখা হয় না, তো ভাবলাম এবার ননদের বাড়িতে যে আমি পুজোটা দেখি। তো আমি আমার মেয়ে চলে যাই সেখানে। তো ষষ্ঠীর দিন রাত্রিতে আমরা পুজো দেখতে বেরোই। যেহেতু ঠাকুর এখন এখানে মন্দিরে আসে, তো সেই মুহূর্তে আমরা দেখতে যাই যে মা চলে এসেছে। মায়ের রূপগুলো দেখার জন্য আসলে আমরা সবাই অপেক্ষা করি। তো আসার পরে মেয়ে আমার খুব খুশি, নাচ গান অনেক কিছুই করছে, মানে প্রচুর নেচেছে প্রত্যেকটা মিউজিকের সাথে। তো ও পুজো মানে বোঝে যে ঠাকুর দেখতে যাবে, একটু নাচ গান করবে, এরকম একটা ইচ্ছে ওর আগে থেকেই ছিল। তো এখানে আসার পর এরকম একটি পুজোর মানে প্যান্ডেল বা লাইটিং বা এই মিউজিকগুলো দেখে আমার মেয়ে খুব খুশি হচ্ছিল। তো আসলে লাইটিংগুলো যত দেখা যায় অনেক ভালো লাগে। তো আমরা কিন্তু প্রত্যেকটা পুজোর মণ্ডপে আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম, যেহেতু একদম কাছে কাছে ছিল, সেহেতু কিন্তু আমরা হেঁটে হেঁটে মন্দিরের দেখেছিলাম। তো এটা রাত্রে ফেরার পথে ঠিক বাড়ির পাশে একটা মন্দির ছিল, সেখানে ও তখন রাত 11টা বাজে এরকম হবে। তো আমার মেয়ে কিন্তু মিউজিকের সাথে কিন্তু অনেক নাচানাচি করছিল, ও কিন্তু একদমই ক্লান্তি ভোগ করে নাই। সে কিন্তু অনর্গলত নেচে গেছে প্রত্যেকটা মিউজিক, যেখানেই রাস্তাঘাটে যেখানে মিউজিক হোক না কেন সে সেখানেই নেচেছে। তো আমার মেয়ে পুজোতে খুব আনন্দ করেছে, এটাই আসলে অনেক কিছু পাওয়া। তো তোমরা দেখে বুঝতে পারছো ও কতটা খুশি। ও ছাড়া কিন্তু এখানে কেউ নাচছে না, কিন্তু ও কিন্তু মিউজিকের সাথে ও একাই নাচছে, আর আশেপাশে সবাই কিন্তু ওকে দেখছিল যে ও এত সুন্দর করে নাচছিল। তো এডিট করতে গিয়ে আমি আসলে ওর নাচগুলো দেখে অনেক হাসছিলাম। আসলে অনেকটাই হাসি পাচ্ছিল ওর নাচগুলো দেখে, ওর অঙ্গভঙ্গিগুলো দেখে। তোমরা দেখলেই বুঝতে পারবে। পর্যন্তই ছিল আমাদের ষষ্ঠীর কিছু ছোট ছোট ক্লিপস। তো এইটা হবে পরদিন, মানে সপ্তমীর দিনে আমরা একটু সন্ধ্যের পর ঘুরতে বেরিয়েছিলাম। তো বাসার আশেপাশে কিন্তু অনেক পুজো হচ্ছে, মানে 5 মিনিট হাঁটলেই কিন্তু 5 মিনিট পর পর একটা করে মন্দির। তো সেখানে আমরা হেঁটে হেঁটে প্রায় ঠাকুর দেখেছি, আর যেগুলো একটু দূরে সেটা একটু অটোতে করে আমরা ঘুরে ঘুরে দেখেছি। তো আসলে ঠাকুর দেখা কিন্তু একদম পায়ে হেঁটেই, সেটা খুবই ভালো লাগে। পায়ে হেঁটে হেঁটে আমরা একটু মন্দির দেখছিলাম। তো এটা একটু দূরে ছিল বাসা থেকে, তো আমরা অটো করে গিয়েছিলাম। তো এখানে কিন্তু সবথেকে মজার ব্যাপার সেটা হচ্ছে এখানে 108টা ঠাকুরের কিন্তু এখানে মানে সিরিয়াল বাই সিরিয়াল এখানে ছিল। তো আমরা এখানে সব ঠাকুর দেখার চেষ্টা করেছি, সব কিছু কিন্তু আমি ভিডিও ক্লিপে নিতে পারিনি, কারণ এতগুলো ঠাকুর ছিল আসলে সবগুলো ক্লিপ নেওয়া সম্ভব হয়নি। তবে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি, এবং ছোট ছোট ক্লিপ করে এখানে আমি নিয়েছিলাম। তো তোমরা দেখলেই বুঝতে পারবে এক এক করে যে কীরকম আসলে সুন্দর ছিল। তো ঠাকুরগুলো আসলে অসম্ভব সুন্দর ছিল। এখানে মেন যে দুর্গা মূর্তিটা ছিল সেটা আসলে তোলা হয়নি। তো এগুলো দেখতে দেখতে অনেকটা সময় চলে গিয়েছিল। তো আসলে এই লেখাগুলো পড়ছিলাম, এবং তাদের উৎপত্তির কারণ বা কোন কোন ঠাকুরের নাম হয়তো আমরাও কিন্তু সকল দেবতার নামও কিন্তু অনেকে জানি না। এতগুলো ঠাকুর যে আমরা আসলে সব রকম দেবতার কিন্তু নামও জানি না। তো
তো অনেক দেখা যায় যে এখানে আমরা সেই জিনিসগুলো অনেক কিছু দেখতে পেরেছি বা তাদের রূপগুলো দেখতে পেরেছি। যেমন এখানে দেখো, তো আমি এক এক করে সবকিছু দেখছিলাম এবং এগুলো ভালোভাবে পড়ে দেখছিলাম। তো এগুলো যেগুলো জানি সেগুলো তো ঠিকঠাক আছে, তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সেটা তো তোমরাও জানো। আর যেগুলো জানি না সেগুলো নতুন করে আবার একটু জানলাম। তো দেখো এখানে কল্কি দেবতা, বা এই যে এখানে দেখো হচ্ছে মনি ঋষি, বা ওই যে তার ছেলেকে যে আহুতি দেয় সেটা। তো অনেক রকম ক্লিপ এখানে দিয়েছি। সবগুলো আসলে এভাবে লেখাগুলো তুলে ধরা হয়নি। অনেকগুলো লেখা অনেক পেছনে ছিল, সেটা স্পষ্ট বোঝা যায়নি। তো যাই হোক, দেখো তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, দেখলে বুঝতে পারবে যে স্টেপ বাই স্টেপ কত সুন্দরভাবে এখানে দেওয়া আছে। যখন আমি এই ক্লিপগুলো নিচ্ছিলাম আসলে মনে হচ্ছিল যে দেবদেবীদের সেই স্বর্গেই আমি চলে এসেছি। কারণ এতগুলো চারিপাশে দেবদেবতার মূর্তিগুলো ছিল, আর তার মধ্যে বা মাঝের মধ্যে আমরা কিন্তু সবাই দেখছিলাম। তো সেখানে আমরা ঘুরে কিন্তু দেখো এপাশে, ও সরি, হ্যাঁ আমি এখানে সে দুর্গা মন্দিরের যে দুর্গার আহ, মানে মূর্তিটা ছিল সেই ক্লিপটা ছোট্ট করে নিয়েছিলাম। এটা আমি ভুলে গিয়েছিলাম। তো দেখো এই যে প্রত্যেকটা ছোট ছোট প্যান্ডেল করেছে এবং ছোট ছোট একটা ঘরের মধ্যে করে কিন্তু সেই ছোট ছোট মূর্তিগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ সেখানে রাখা ছিল এবং লেখা ছিল প্রত্যেকটার গায়ে কোন ঠাকুর বা তাদের কর্ম কি বা তারা কিসের জন্য উদ্ভব, মানে সব কিছু সৃষ্টি বা কিরকম কি সব কিছু এখানে দেওয়া ছিল। তো দেখো আমি সেখানে একটু প্রসাদ পাই, সবাই মিলে প্রসাদ গ্রহণ করে আবার সেখানে আমরা কিন্তু আবার দেখা শুরু করি। কারণ সেখানে তো একটা জায়গায় ছিল না, অনেকগুলো ছোট ছোট ঘরের মতো করে সে প্যান্ডেলের মধ্যে কিন্তু স্টেপ বাই স্টেপ সেই জিনিসগুলো রাখা ছিল। তো দেখো আমার মেয়েও কিন্তু খুব খুশি, সে কিন্তু আমার কাছে আসছিলই না। সে তার জামাই মানে পিসেমশাই তার সাথে কিন্তু সব সময় থাকছিল। বাবা আর পিসেমশাইকে সে খুব ভালোবাসে। সে তো তাদের পেছন ছাড়া আর কোনো জায়গাতেই যায় না, আর আমার কাছে তো একদমই আসে না। তো যাই হোক, সে তার মতো একদম এই যে আমার হাত ধরে ঘুরছে। তো আমি এখানে দেখছিলাম, এখানে কিন্তু খুবই ভালো লেগেছিল আমার কাছে, এই জন্য আমি একটু থেমে ভিডিও করছিলাম। এটা আসলে কুরুক্ষেত্রে সে যুদ্ধ, আমরা সবাই সেটা জানি যে মহাভারতের যে কুরুক্ষেত্র যুদ্ধটা হয়েছিল সেটা এত সুন্দর করে দেওয়া ছিল। আর এই যে দেখো আরেকটা ঠাকুর, তো এই পাশে দেখো এখানে চাল ডাল বা ওজন মাপছিল, কম বেশি করে দিচ্ছিল, সেই পাপের ঘোড়া তারা পূর্ণ করছে কিভাবে সেটা। আর এখানে দেওয়া আছে যে পরকিয়া করছে, হ্যাঁ এরকম কিছু একটা লেখা ছিল এখানে, তারা পরকিয়া করছেন। আর এই যে দেখো এপাশে দেওয়া আছে যে এটা হলো জমের ঘর। হ্যাঁ, জমের ঘরটা একদম ছিল অন্ধকার, একদমই অন্ধকার। সেখানে কিন্তু তাদের এক একজনকে তাদের পাপের জন্য কিন্তু তাদের সাজা দেওয়া হচ্ছিল। এই যে এই পরকিয়া করার জন্য যে কি সাজা হয় সেই সাজাগুলো দেওয়া হচ্ছিল। ও পাশে মিথ্যে কথা বলা বা অনেক রকমের যে পাপগুলো থাকে তাদের কিভাবে শাস্তি দেওয়া হবে সেটা কিন্তু এখানে একদম তুলে ধরেছে সুন্দর করে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে শাস্তি দেখো একদম মনে হচ্ছিল জমের ঘরে চলে এসেছি, তো একদমই মনে হচ্ছিল। তো যাই হোক, এবার তো এগুলো ঠাকুর দেখতে দেখতে হঠাৎ করে আমার মেয়ে বলছিল দেখো এখানে কি ঠাকুর। তো এটা আমি ছোট্ট করে একটু ক্লিপ নিয়ে নিলাম। তারপর এপাশে দেখো আরেকটা একটা ছোট ক্লিপ নিয়েছি, সেটা হচ্ছে আহ মানে ভবপারে কান্দারি যে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের উদ্ধার করছেন, তো সেটাও এখানে কিন্তু উল্লেখ করে এখানে লিখে দিয়েছে। আর যেটা সব থেকে মূল আকর্ষণ আমার খুবই ভালো লেগেছিল সেটা হচ্ছে এটা, মানে রাধা আর কৃষ্ণ যুগল এখানে দাঁড়িয়ে আছে। আর যে অষ্টসখী তারা কিন্তু দেখো মানে রাধা কৃষ্ণের চারিপাশে মালা নিয়ে ঘুরছে।
বৃন্দাবনে আসলে আমরা কেউ কখনো যাইনি বা দেখিনি। বা সেখানে কিরকম আসলে আমরা শুধু পৃথিবীতে থেকে কিন্তু আমরা কল্পনাই করে থাকি। সেটা আসলে বাস্তব জীবনে কখনো দেখা সম্ভবও না। তো এখানে মনে হয় যে এরকম কিছু দৃশ্য দেখলে মনে হয় একটু হলেও অনুভব করা যায় যে রাধাকৃষ্ণের যে লীলাটা হয় তখন যে অষ্টসখী গান গেয়ে বা আনন্দ করে যে উল্লাস করে সেটা আসলে এখানে দেখলে বোঝা যায়। তো এখানে দেখে মনে হচ্ছিল না যে আমরা কখনো দেখিনি। এটাই মনে হচ্ছিল একদম বাস্তব রূপটা এখানে তুলে ধরেছিল। তো সবকিছুই মনে হচ্ছিল একদম বাস্তব। এত বড়, বড় করে সুন্দর করে যে স্থাপনগুলো করেছে, যারা করেছেন এই কাজগুলো, তাদের আসলে অনেক অসংখ্য ধন্যবাদ এরকম একটি আ একটা দৃশ্য তুলে ধরার জন্য। তো আমরা সেখানে পুজো দেখে সরাসরি আমরা ওখান থেকে বের হয়ে আসি। তো পুজোটা ওখানে আসলে আমি আটকে গিয়েছিলাম ওই দৃশ্যটা দেখে। আসতে মন চাচ্ছিল না। তো যাই হোক ওই দেখা মানে এই মন্দিরটা দেখা শেষ করে আবার আমরা অন্য মন্দিরে চলে আসি। তো এটা হচ্ছে বাড়ির প্রায় কাছেই মন্দিরটা। এই মন্দিরটাতে আমরা চলে আসি। এসে আমরা আর কয়েকটা দেখে আমরা চলে আসি বাসায়। তো দেখো এটা একদম মন্দিরের কাছাকাছি। তো ভাবলাম যে একটু দেখে যাই। এগুলো তো আসলে আর কখনো দেখা হবে না সেভাবে। মা আবার সেই সামনের বছর আসবে। তার আগে তো আর সেই মাকে দেখতে পাবো না। তো এক ঠাকুর কিন্তু বারবার করে দেখলেও মন ভরে না। তো দেখো আমরা আবার সেই বাসার পাশে যে মন্দিরগুলো আছে সেগুলোতে চলে আসলাম। তো এইটা আসলে আমাদের ষষ্ঠীর দিন এই ঠাকুরগুলো দেখা হয়নি। তো ভাবছিলাম যে এইগুলো দেখে নেই। তো অনেকেই দেখো এখানে খুব আনন্দ করছিল। ওরা সবাই মিলেই কিন্তু আ খুব আনন্দ করছিল। তো যাই হোক আমরা এখানে একটু ঠাকুর দেখে এখানকার ঠাকুর সবথেকে ছিল একটু ভিন্ন মানে অনেকটাই ভিন্ন রকম। মানে অন্যান্য ঠাকুর যেরকম ছিল তার থেকে অনেকটাই ভিন্ন রকমের ছিল। তো দেখে আসলে খুবই ভালো লাগছিল। তোমরা দেখে বুঝতে পারবে। সব ঠাকুরের থেকে এই ঠাকুরটা একদমই আলাদা। এইজন্য আমাদের কাছে এই ঠাকুরটা অনেকটা ইউনিক লেগেছে এবং খুব সুন্দর লেগেছে। তো এখান থেকে আমরা বের হয়ে আসি কারণ এখানে অনেক ছেলেপেলে অনেক নাচানাচি করছিল। আর অল্প সংখ্যক শুধু মেয়েরা ছিল। এইজন্য বেশিক্ষণ এখানে আর থাকা হয়নি। তো এখানে প্রণাম-টনাম করে একটু জাস্ট ৫ মিনিটের মতো আমরা দাঁড়িয়েছিলাম। তারপর কিন্তু আমরা ওখান থেকে বের হয়ে আসি। আর বললাম যে আমার মেয়ে কিন্তু মিউজিক শুনলে অলরেডি নাচানাচি শুরু করে দেয়। দেখো যেখানেই যাচ্ছে শুধু মিউজিকের জন্য এখানে আটকে যাচ্ছে। তো আসতেই চাচ্ছিল না। অনেক জোরাজুরি করে তাকে কিন্তু বের করতে হয়েছে। সে কিন্তু মিউজিক দেখলে বা আ গানের কোনো ক্লিপ শুনলেই কিন্তু ও আটকে যায় সেখানে। মানে প্রচুর নাচতে ভালোবাসে। এইজন্য ও কিন্তু দেখো নাচা শুরু করে দিয়েছে ওদের সাথে। তো আমরা কিন্তু বের হয়ে আরেকটা মন্দিরে চলে আসি। সেখানেও মন্দিরটায় আমরা ঠাকুর দেখো অনেকটা সুন্দর লাগছে। তো প্রত্যেকটা মন্দিরের ঠাকুর কিন্তু এক এক রকম এবং এক এক রকম ভাবে কিন্তু অসম্ভব সুন্দর। তো ঠাকুরগুলো দেখে কিন্তু আমাদের মন আটকে যাচ্ছিল। তো সেখানে আমরা দেখছিলাম। তো এখানেও দেখো কিছু ছোট ছেলে মেয়েরা নাচানাচি করছিল। তো আমরা দেখতে, দেখতে অনেকগুলো আরো অনেক অসংখ্য মেয়েরা চলে আসলো এখানে দেখার জন্য। তোমরা এখন একটু দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা ঠাকুর কিন্তু আলাদা। আমি এইজন্যই বলেছিলাম যে দেখার আসলে আকর্ষণটা হবে না কেন? প্রত্যেকটা ঠাকুরই কিন্তু এক এক এলাকায় বা এক এক মন্দিরে কিন্তু এক এক রকম। দেখো এখানে কিন্তু একদম অসম্ভব সুন্দর। মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো আসলে বলার মতো না। এটাও কিন্তু আ এতটা সুন্দর করে তুলেছে যা মানে সুন্দরকে আরো দ্বিগুণ করে তুলেছে। তো দেখো এই মন্দিরের গেটটা দেখো এত সুন্দর করে ডেকোরেট করেছে। তো কদিন আগে যে যমুনা সেতু আমাদের সরি হচ্ছে পদ্মা সেতু যে
চালু হয়েছে সে পদ্মা সেতু কিন্তু এখানে তুলে ধরেছে দেখো। তো এখানে আমি মন্দিরের ভিতর যাই, সেখানেও দেখো এই যে লাস্ট মোমেন্টে মানে বাড়ির কাছে আমরা চলে আসি। তো ভাবলাম এখানে কিছুক্ষণ বসে তো দেখে আমরা বাসায় চলে যাব, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। তো দেখো আমার মেয়ে কিন্তু যেতে চাচ্ছিল না, ও কিন্তু দেখো যে নাচ শুরু করে দিয়েছে, ওর নাচ ছাড়া কিছুই বোঝে না। তো গানের শুধু একটু লাইন বা একটু জাস্ট যদি গানটা শুরু হয়, মানে সেটা যেমনই গান হোক না কেন তেমনভাবেই কিন্তু ওর নাচটা শুরু করে দেয়। তো যাই হোক ওর খুশি, তো আমরা দেখেই সবাই আসলে এনজয় করছিলাম। আর পুজো মানেই তো আনন্দ, সেটা ছোট থেকে বড় সবার জন্য। তো সেখানে আমরা কিছুক্ষণ থাকি, থাকার পরে আমরা চলে আসি। তো দেখো আমার মেয়ে কিন্তু কিছুক্ষণ পর পর মাথায় হাত দিচ্ছিল, এটা হওয়ার কারণ হচ্ছে উপর থেকে একটা মানে আহ, ধোঁয়ার মতো, সাদা ধোঁয়ার মতো একটা গ্যাস বেরোচ্ছিল, সেটা ভাবছিল ওর ওর মনে হচ্ছিল যে মাথায় ঢুকে যাচ্ছে বা মাথার উপর দিয়ে যাচ্ছে, জন্য এই যে দেখো মাথার উপর দিয়ে যাচ্ছে, ও মনে করছে হয়তো ওর মাথার ভেতরে ঢুকে গেছে বা চুলের মধ্যে ঢুকে যাচ্ছে, এরকম কিছু মনে হচ্ছিল। এজন্য এসে এসে বলছিল আমার মাথার ভেতরে মানে এই ধোঁয়াগুলো ঢুকে গেছে। তো যাই হোক অনেক আনন্দ করছে আমার মেয়েটা এবার, কারণ ও তো এর আগে এত কিছু বুঝতো না, ও আরো ছোট ছিল। তো এবার মোটামুটি ও পুজো জিনিসটা খুব ভালোভাবে উপভোগ করেছে, এটাই আমার কাছে অনেক খুশির ব্যাপার। তো আমিও এবার খুব আনন্দ করেছি, কারণ এভাবে আনন্দ আসলে সব সময় হয় না। আর আমার যে শ্বশুর বাড়ি সেখানে কিন্তু এভাবে পুজোটা হয় না, মানে দশমীর পুজোটাই সব থেকে সুন্দর হয়, তবে অন্যান্য পুজো একদম এত আনন্দ হয় না, এত উৎসবও হয় না, শুধু একটা মন্দিরে হয়। আর পুজো বলতে আরও অনেক দূর দূরান্তই সেখানে হয়ে থাকে, আর ওইভাবে যাওয়াও হয় না কখনো। তো এবার ননদের বাড়ি আসাতে কিন্তু অনেক আনন্দ হয়েছে, সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। তো সেটা আসলে অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল। তো আবার জানি না কবে যেতে পারবো বা সবার সাথে আনন্দ করতে পারবো। তো মোটামুটি আমরা ঠাকুর দেখা শেষ করি, এরপর রাত 11টা সাড়ে 11টার দিকে আমরা বাসায় ফিরে যাই। তো এটা কিন্তু অষ্টমীর দিন সকালবেলা, সকালের এটা অঞ্জলির সময়। তো আমি অঞ্জলি দিয়ে এখানে বসেছিলাম, আর সবাই যারা সিরিয়ালে ছিল তারাও কিন্তু অঞ্জলি দিচ্ছিল। তো যাই হোক এই পর্যন্তই ছিল আমার ছোট্ট একটা ষষ্ঠী থেকে এই অষ্টমীর সকাল পর্যন্ত একটা ছোট্ট, ছোট না বড়, অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটি। তো পরবর্তী যে ভিডিওগুলো আছে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করে দেব।